আজ আমরা যাব মরিচ ক্ষেত দেখতে। গ্রামের এই পথ পেরিয়ে আমরা ওই সুদূরে মরিচ ক্ষেত, সেখানে যাব। চারিদিকে ধানের মাঝখানে, ধান ক্ষেতের মাঝখানেই মরিচ ক্ষেত। কাদা রাস্তা, এখানে এটাকে বলে আইল, নরম, পিছলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, তাই আমাদেরকে খুব সাবধানের সহিত হেঁটে যেতে হচ্ছে। এখানে একটা ডিপ টিউবওয়েল দেখা যাচ্ছে। আমরা আরো সামনে দিকে এগিয়ে গেলাম। খুব সুন্দর এক ধরনের ফুল দেখা গেল। এভাবে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম মরিচ ক্ষেতে। এই যে দেখুন, বিশাল মরিচ ক্ষেত, অনেক সুন্দর দৃষ্টিনন্দন মরিচ ধরেছে গাছে। মরিচগুলো আকাশের দিকে হয়ে আছে। এগুলোতে নাকি অনেক ঝাল। প্রায় 33% জমিতে এই মরিচ চাষ করা হয়েছে। আসলে মরিচ চাষিরা ধান ক্ষেতকে উপেক্ষা করে মরিচ চাষ করেছে। এই যে দেখুন, মরিচ ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য তেলের ইঞ্জিন রাখা হয়েছে। অনেক বড় ক্ষেত, দেখুন অদ্ভুত সুন্দর মরিচ ধরেছে। দেখুন, আমরা মরিচ ক্ষেতের একেবারেই মাঝখানে এসে দাঁড়াইছি। চারিদিকে অদ্ভুত সুন্দর। আসলে একজন কৃষকের অক্লান্ত পরিশ্রমের এই মরিচ। কৃষক যদি ন্যায্য দাম পায় তাহলে তার পরিশ্রমটি সার্থক হবে। এই মরিচগুলোই ঢাকা সহ সারা দেশে রপ্তানি করা হয়, পাঠানো হয়, এবং সেগুলো আমাদের হাতে পৌঁছায়। আমরা দেখুন, একটা জমিতে অনেক মরিচ গাছ। প্রায় একটা কৃষকের কাছ থেকে শুনলাম 2800 থেকে 3000 গাছ এখানে এইভাবে রয়েছে। মরিচ গাছে প্রচুর পরিচর্যা করতে হয়, কারণ এখানে অনেক পোকামাকড়। দেখুন, এই গাছটিতে পোকা ধরেছে মনে হয়, এবং গাছটিতে মরিচ ছোট ছোট ধরেছে, এবং পাতাগুলো কুঁকড়িয়ে গেছে। এসব গাছ ক্ষেত থেকে উঠিয়ে ফেলানো হয়। কত সুন্দর মরিচ গাছের ফুল! এই ফুল থেকেই এক সময় মরিচ ধরবে। এক একটা মরিচ যেন এক একটা কৃষকের এক একটা স্বপ্ন পূরণের বস্তু। দেখুন, বাতাস আছে প্রচুর। ও যে আরও দেখা যাচ্ছে মরিচ ক্ষেত। মনে হয় ধান ক্ষেতের মাঝে মাঝেই মরিচ ক্ষেত, দ্বীপের মতো।